আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা হতাশাগ্রস্ত হয়ে জীবন কাটাইতেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, অনেক টেনশন আপনার ভিতরে, যে সকল যুবক ভাইয়েরা যে কলমের কালি একদম শেষ করে ফেলছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। এগুলো আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ, যেগুলো আপনারা ঘরে নিজেই তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঘরের ভিতরে খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন। তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, তিনটি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ডিম, হাঁসের ডিম অথবা মুরগির ডিম আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে ঘি সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু। তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমাদেরকে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে, কাজ করতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়তে হবে। যদি চাই আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রোগটা নিরাময় করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা রোগ হইতে মুক্তি দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো এই বেশওয়াশটি কীভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি হচ্ছে, প্রথমে ডিম থেকে কুসুমটি একটি পাত্রে রাখব। এই ডিমের যে কুসুমটা থাকে, এই কুসুমটা আমাদেরকে নিতে হবে এবং সাদা যে জেলের মতো থাকে, এটা আমরা অন্য কাজে ব্যবহার করে ফেলবো, আমাদের পার্সোনাল কাজে আমরা ব্যবহার করে ফেলবো। তো সাদা কুসুমটি আমরা ছোট্ট একটা পাত্রে রাখবো। এরপরে 1 চামচ ঘি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে 1 চামচ মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। ভেজাল ঘি হইতে সতর্ক থাকতে হবে, ভেজাল মধু হইতে সতর্ক থাকতে হবে। যদি আপনি ভেজাল মধু দেন, ভেজাল ঘি দেন, তাহলে এটার কার্যকারিতা একদম কমে যাবে। তো এই জন্য 1 নম্বর মধু দিতে হবে, 1 নম্বর ঘি দিতে হবে। দেওয়ার পরে 1 চামচ করে মধু, 1 চামচ করে ঘি দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। নেওয়ার পরে আমাদেরকে এটা কোন সময় সেবন করতে হবে, সেবন করার নিয়মটি হচ্ছে, এটিও আমাদেরকে রাত্রে খাবারের পরে আমাদেরকে সেবন করতে হবে। এই মিশ্রণটি আমরা এটাকে ভালো করে মিশিয়ে, ভালো করে মিক্সড করে রাত্রে শোয়ার আগে আমরা এটাকে সেবন করে ফেলব। এইভাবে যদি আপনি সেবন করতে পারেন 15 থেকে 20 দিন পর্যন্ত, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসছে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করে দেখুন। যেহেতু এগুলো প্রাকৃতিক নিয়ামত, এইগুলো আপনার শরীরে ইনশাল্লাহ শ্যুট করবে। আজে বাজে ভিডিও না দেখে, আজে বাজে কথা না বলে আপনারা ভালো কিছু দেখুন, জীবন কাজে আসবে, জীবনে পরিবর্তন চলে আসবে। আজে বাজে আমরা ভিডিও না দেখে ভালো কিছু দেখি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।